আজকে কিন্তু মুই মোর ছোট্ট বাগানের কদুর আনমু। মোর ছোট্ট বাগানে কিন্তু আবার কদু হইছে। এককালে অনেকগুলো কদু হইছে, তো মুই আজকে একটা কাটতে আনমু। তো এর লাগে কিন্তু মুই এককাল মোর বাগানে ঢুকে গেছি। মোর বাগানতে মুই একটা কদু আনমু। আজ কিন্তু বরিশালে কদু আনমু বন্ধুরা। বরিশালে কদু আর চিংড়ি মাছ এই এর দিয়ে কিন্তু আজ রানমু। তো এই দেখেন কদু হইছে, আরো একটাই হইছে, 3টে 4টে কদু হইছে বন্ধুরা। তো মুই আজকে একটা কদু কাটতে নিম। তো এখন মুই এই কদুরা কাটমু, কদুরা কাটতে নিয়ে এবার মুই কিন্তু রানমু। তো কদুরা মুই কাটতে আসি। মোর বাগানে কিন্তু আরো কদু হয়েছিল, হ্যাঁ কিন্তু আপনারা দেখছেন আবার কিন্তু হইছে। তো এই তো মোর কদুটা কাটা হয়েছে। এখন মুই কদুরা কুটতে লমু। এই দেখেন মুই কিন্তু কদুরা করতে আসি, কদুরা কুটমু। এবার চিংড়ি মাছ আসছিলাম, চিংড়ি মাছ দিয়ে কদু দিয়ে রানমু। তা দিয়ে দিলাম করই, এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি দিয়ে দিম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা একটু বাজিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা বাজিয়ে দিলে অনেক সুন্দর ঘেরান বাইরে। এই তো মুই এখন চিংড়ি মাছটা দিছি, ভালো করে চিংড়ি মাছটা আগে বাজিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটা চিংড়ি মাছটা সুন্দর করে তেলে বাজিয়ে লইছি, দিয়ে দিছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে মুই ভালো করে এটা বাজিয়ে লইতেছি। আর মুই দিয়ে দিলাম চিংড়ি মাছের যে মাথা বাটিয়ে লইছিলাম হে বাটা। এই বাটা দিলে কিন্তু তরকারি জল খাইতে একসাথে ভালো লাগে বন্ধুরা। তো এর লাগিয়ে মুই আন দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে আর মুই দিয়ে দিতেছি হলদির গুঁড়া। তো হলদির গুঁড়া দিব আর দিব একটু হালকা মরিচের গুঁড়া, কারণ মুই কাঁচামরিচের রান্না দেখতে মরিচের গুঁড়া কম দিম। তো এই তো মুই আন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো দিয়ে আন ভালো করে কষাই লইছি। আর মুই দিয়ে দিলাম কদু। কদু দিয়ে ভালো করে কষাই লমু। তাই এই তোমার কদুটা হয়ে গেছে। আন কিন্তু মুই ভালো করে কদুটা একটু কষাই লইতে আসি। তাই এই দেখেন মোর কষাই হয়ে গেছে। আর মুই দিয়ে দিলাম ধনিয়া পাতা। মোর কদু একটা রান্না কিন্তু হয়ে গেছে। তাই আর মুই ধনিয়া পাতা দিয়ে দিছি। দেখেন কদুটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, আর খাইতেও কিন্তু একসের মজা হয়েছে।